কই উপদেষ্টারা তো আপনার 5 তারিখের আগে বড় বড় কথা বলছিলেন, কই তাদের কথা আর কাজের সাথে কোনো ধরনের মিল তো আমরা পাচ্ছি না। তাদের কথা আর কাজের সাথে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। বাংলাদেশের এই উপদেষ্টারা 3 মাস হয়ে গেল, কতজন লোক আহত হয়েছে, কতজন লোক নিহত হয়েছে, কারা এখনো হসপিটালের বেডে শুয়ে আছে, কই তাদের একটা লিস্ট তো আপনারা এখনো তৈরি করতে পারেন নাই। আমি আসিফকে বলতে চাই, আমি নাহিদকে বলতে চাই, বাবারা তোমরা যেই বড় বড় কথা বলছিলা, কই তোমাদের যে দায়িত্বশীল জায়গা থেকে তোমাদের সহযোদ্ধারা আহত নিহত হয়েছে তার সঠিক তথ্য তো এখনো বাংলার জমিনে বাংলাদেশের মানুষের কাছে এখনো সঠিকভাবে তোমরা প্রকাশ করতে পারোনি। করেছো? করতে পারোনি, তোমরা ব্যর্থ হয়েছো। আর এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার কেন জানি মনে হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারাই বসে আছেন তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছেন, তারা জনগণের জন্য কিছু করছে বলে মনে হয় না। আজকে দেখেন, কেউ নির্বাচন নিয়ে ভাবছি, কেউ চেয়ার নিয়ে ভাবছি, কেউ টেন্ডার নিয়ে ভাবছি, কেউ লুটপাট নিয়ে ভাবছি, কেউ বিভিন্ন প্রতিষ্ঠান দখল নিয়ে ভাবছি। কিন্তু এই 5 তারিখের পরে জনগণের যে মৌলিক চাহিদা ছিল, জনগণের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা এবং জনগণের নাগালের ভিতরে তাদের সামর্থ্যের ভিতরে যে দ্রব্য মূল্যগুলো আপনার নিয়ন্ত্রণ করার কথা ছিল, কই এখন তো তা পারেনি, বরং আগের থেকে আরও দ্বিগুণ হয়ে গেছে দ্রব্যমূল্যের দাম। কেন? আমরা কি এরকম একটা সরকার চেয়েছি? আমরা এরকম একটি সংস্কার চেয়েছি? আমরা এরকম একটি বাস্তবায়ন চেয়েছি? আমরা জনগণের জন্য যদি মাঠে নামি, তাহলে জনগণের মৌলিক চাহিদা ছিল দ্রব্যমূল্য, সেটাই তো আমরা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। তাহলে আমাদের সরকার চালানোর মতন কোনো ক্যাপাসিটি নাই। কাজে আমরা দ্রুত পদত্যাগ করুন, আপনারা পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করুন এবং সমস্ত রাজনৈতিক দলের যারা 17 বছর জেল জুলুম হামলায় মামলার শিকার হয়েছে ওই জায়গাগুলো থেকে সকল দল থেকে বেছে এনে আপনারা উপদেষ্টা পরিষদ গঠন করুন। দেশ 72 ঘন্টার ভিতরে সাবধান হয়ে যাবে। জাতীয় পার্টির নামে জাতীয় বেঈমান দলটি কিভাবে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যায়? শপথ অনুষ্ঠানে এই উপদেষ্টারা শপথ নিয়েছেন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের সেই সাজানো গোছানো নাটক, আওয়ামী লীগের সেই সাজানো গোছানো ম্যানের মাধ্যমে, একটা পুতুলের মাধ্যমে সবাই আপনার কি শপথ নিয়েছেন। তো আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে তো সরাতে পারেননি, তার মানে সবাই যারা এখনও সরকার দেশ শাসন করছেন তারা সবাই আওয়ামী লীগের দোসর। কই নামমাত্র চিরুনি অভিযান চলছে। আওয়ামী লীগের আপনি যদি আওয়ামী লীগের 626 জন এমপি মন্ত্রীকে যদি সেদিন ছেড়ে না দিতেন তাহলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে হতো আমাদেরকে। আজকে আমরা নিরাপত্তাহীনতা ভুগতে হতো না। কেন? আওয়ামী লীগের যদি আপনি যদি 2-4-10,000 নেতাকর্মী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেন তাহলে বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফের মতন আইনজীবীকে আজকে শিকার হতে হতো না।